নমস্কার বন্ধুরা, আজকে বানাতে চলেছি নারকেল নাড়ু। নারকেল নাড়ু তো আপনারা সবাই বানিয়েছেন, বানান, আমিও বানাই। কিন্তু আজকের নারকেল নাড়ুটা একটু অন্যরকম ভাবে। হয়তো ভাববেন কি আবার নারকেল নাড়ু আবার অন্যরকম কি? তাহলে দেখতে থাকুন কিভাবে অন্যরকম বানাই। আর এই বানানোটা এতটাই সুন্দর হবে খেতে যে কি বলবো, মুখে একদম লেগে থাকবে। এই নাড়ু যে একবার খাবে না সে ভাববে নাড়ু তো সবাই বানায়, এই নাড়ুর এত টেস্ট কেন। আমি ছাদ থেকে তুলে নিলাম, কেটে নিলাম কলা পাতা, আর একটু ফুলও নিয়ে আসলাম, পুজো করব সন্ধেবেলা। এদিকে নারকেলটা এনেছিলাম, হ্যাঁ, এক সপ্তাহেরও বেশি হয়ে গেছে। বেশ ভালোই জল নড়ছিল, কিন্তু এখন জলটা একটু কম নড়ছে, তাই ভাবলাম না আজকে নাড়ুটা করেই নিই। কালকে বিশ্বকর্মা পুজো আছে, ঠাকুরকেও দিতে পারবো। নারকেলটা ফাটিয়ে নিচ্ছি, দেখুন জল কতটা কম। বন্ধুরা, আপনারা যারা নতুন তাদেরকে অনেক অনেক স্বাগত, আর যারা পুরনো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমার পাশে থাকার জন্য। আর নারকেল কুড়িয়ে নিচ্ছি। নারকেল কুড়িয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আর একটা কথাও বলে দিই যে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যতক্ষণে আপনারা ভিডিওটি দেখবেন ততক্ষণেই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, কারণ ভিডিও শেষে আর মনে থাকবে না। আমারও ক্ষেত্রে তাই হয়, তাই নিজের অভিজ্ঞতায় কথাটা বললাম। ভিডিও দেখতে দেখতে যদি সাবস্ক্রাইবটা করে দেন, ভিডিও দেখার পরে অন্য ভিডিও চলে আসবে, তখন আর কিন্তু সাবস্ক্রাইব করার কথা মনে থাকবে না, আর পাশে থাকা বেল আইকনটি ওটাও আর বাজবে না। যাই হোক, আমার কড়া হয়ে গেছে। এইবারে কিন্তু বসিয়ে দিয়েছি কড়া, আর দিয়ে দিচ্ছি এটা আখের গুড়। আখের গুড় আমি আমার আন্দাজ মতো দিচ্ছি, নারকেলটা তো ছোট, আমি এনেছিলাম 500 আখের গুড়, তার 4 ভাগের 1 ভাগ দিলাম, তাতেই আশা করছি হয়ে যাবে। এবারে নারকেল কোড়াটা দিয়ে দিলাম, দিয়ে এবার বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না, কারণ গুড়টা যখন একটুখানি গরম হয়ে যাবে না, তখন তো সে আঠা হতে শুরু করে দেয়। আচ্ছা, আর ম্যাজিক যেটা, সেটা হচ্ছে এই যে তেজপাতা। এই তেজপাতা আর সঙ্গে দিয়ে দেবো এই এলাচ গুঁড়ো। এর যে টেস্ট আর গন্ধ এতটাই সুন্দর হয় না যে একবার খাবে সে এই নাড়ুর স্বাদ ভুলতেই পারবে না। আমি 4টে এলাচ নিয়ে নিলাম, আর সেটাকে এভাবে আমাদের ইচ্ছায় থেতো করে নেব, বা আপনারা গুঁড়িয়েও নিতে পারেন, গুঁড়োও কিনতে পাওয়া যায়, তবে দানার থেকে থেতো করে নেওয়াটাই বেশি টেস্ট হয়। যখন এইভাবে নাড়তে 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 মণ্ডটা একটা আলু মাখার মতন হবে, বা খুন্তিটা মনে হচ্ছে যেন নাড়তে গিয়ে ইজি হচ্ছে না, একটু টাইট টাইট লাগছে, এই দেখুন, আর লেগে লেগেও আসবে, তবে লেগে যায় না যেন। এইভাবে যখন আঠা আঠা হয়ে একটা মণ্ডর মতো তৈরি হয়ে আসবে, ঠিক এইভাবে, তখনই জানবেন এটা কিন্তু হয়ে গেছে, তখনই নামিয়ে নিলেই হবে। এবার নামিয়ে নিয়ে আমি কিন্তু একটু একটু করে, যেমন নাড়ু করে সবাই একটু একটু করে গরম গরম অবস্থায় নিতে হবে, আর গরম গরম অবস্থাতেই করতে হবে, কারণ নাড়ুর পাক যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু সেটা পাক আসবে না, ভালো পাক হবে না, গোলও ভালো হবে না। তাই নাড়ু দেখতে সুন্দর হতে গেলে একদম গরম গরম ওটাকে পাক দিতে হবে। দেখুন কত সুন্দর গোল গোল একদম নিটোল হচ্ছে, তাই না? আর তেজপাতায় যা লেগেছিল তা সবই নিয়ে নিলাম। বন্ধুরা, একবার অন্তত এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ঠাকুরকে দেবেন, নিজেরাও খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। যাকে খাওয়াবেন সে কিন্তু একবারেই বলবে এর আগে এইভাবে নাড়ু কিন্তু আমরা কেউ খাইনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।